আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 31শে আগস্ট রোজ শনিবার 2024। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট পাওয়া গেল। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে একটু লক্ষ্য রাখবো কোথায় কেমন কি মেঘের পরিস্থিতি রয়েছে, রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটি দেখার জন্য। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু জেলার উপরে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। আমরা যদি ইনফ্রারেড মোড থেকে দেখি, এই যে দেখতে পাচ্ছেন যেসব লাল অংশগুলো রয়েছে এই সব অঞ্চলগুলোতে ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। বিশেষ করে এই যে খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, ফটিকছড়ি, এরপর হাটহাজারি, রাজস্থলী, চট্টগ্রাম এবং সাতকনিয়া, রাওয়ানছড়ি, চকরিয়া, কুতুবদিয়া দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রপাত চলছে এবং সন্ধ্যার পর থেকে কয়েক দফা হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে দেখা গেছে। এবং এদিকে ফেনী, ছাগলনাইয়া, চৌমোহনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল দেখতে পাচ্ছেন ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, তজুমউদ্দিন, বরিশাল, মির্জাগঞ্জ, কাওয়াখালী, এরপর জিয়ানগর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘটি ধেয়ে আসছে। তো এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কুমিল্লা অঞ্চলের ওপর দিয়েও হালকা মাঝারি মেঘের অবস্থান ঘটছে এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট অঞ্চলেরও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘ আসতে শুরু করেছে। রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই যে কামালগঞ্জ, এরপর কুলাউড়া, হাবিগঞ্জ এই অঞ্চলগুলোতে। এবং প্রিয় দর্শক, আমরা যদি একটু উত্তর অঞ্চলের দিকে একটু লক্ষ্য করি কী অবস্থা রয়েছে সেখানে এই মুহূর্তের পরিস্থিতি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন উত্তর অঞ্চলেও ভারতের এই যে মেঘালয় রাজ্য থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, এরপর দিনাজপুর, সৈয়দপুর, এরপর জলঢাকা, কালাহোর, পীরগঞ্জ, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে এবং কয়েকটি স্থানে দেখতে পাচ্ছেন বজ্রপাত চলছে। এবং এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের উপরে তেমন শক্তিশালী বজ্রবাহী মেঘ নেই, তবে এই যে জয়পুরহাট অঞ্চলের উপরে হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে এই যে জামালপুরে হালকা মাঝারি মেঘ রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের খুলনা বিভাগের উপরে দেখতে পাচ্ছেন যশোর অঞ্চলের উপরে হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে এই অঞ্চলে কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যে মাগুরা এবং কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, দামোড়হুদা এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেল মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি এবং এই আশেপাশের বিভিন্ন অঞ্চলে। তো এই হলো এই মুহূর্তের স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি। তো আগামীকাল আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে 31শে আগস্ট রোজ শনিবার, চলুন আমরা এবার সেটি এক নজরে দেখে নিই। এজন্য আমরা শুরুতেই চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো বৃষ্টিবাহী মোড থেকে শুরুতে আমরা দেখব ECMWF মডেল রাডারের আপডেট। তো প্রিয় দর্শক, ECMWF রাডারের মডেলের আপডেট অনুযায়ী চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চলে শনিবার 31শে আগস্টে বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে। এই যে মহেশখালী এবং টেকনাফ থেকে শুরু করে থানচি, চকরিয়া, কুতুবদিয়া, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চিটাগং এবং ফটিকছড়ি, মানিকছড়ি, লংকদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি এবং এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা, নোয়াখালী, চৌমোহনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কয়েক দফায় এই বৃষ্টিপাত শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পীরগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন পিরোজপুর এবং বরিশাল, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ, মাদারীপুর, টঙ্গিপাড়া, গৌরনদী এবং বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এরপর সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, গোপীনাথপুর এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। তো এই বৃষ্টিপাত দিনের যে কোনো সময় হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারেই স্বল্পস্থায়ী বৃষ্টি। এবং এদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাগুরা এবং দামোড়হুদা থেকে শুরু করে আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুষ্টিয়া, এদিকে পাবনা, এরপর লালপুর এই অঞ্চলগুলোতে ভাঙ্গুড়া, তাড়াশ, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, আমদিঘি, এরপর শিবগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন বগুড়া এবং এর আশেপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে পীরগঞ্জ, বিরামপুর এই অঞ্চলগুলোতেও আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়েরও বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত 31শে আগস্ট রোজ শনিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে যে ধামরা এবং নরসিংদী, কাপাসিয়া, বাংশাইল, টাঙ্গাইল, বালুখা, কটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল এই অঞ্চলগুলোতেও
বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের মাত্রা একেবারেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ যে রিপোর্টটি পাওয়া গেছে রাতের বেলায়, তো সেই আপডেটে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল দিনের রোদের তাপমাত্রা পেতে পারেন সর্বোচ্চ। আমরা যদি তাপমাত্রা পরিস্থিতি এবার একটু দেখে নিই প্রিয় দর্শক, তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি একেবারেই বৃদ্ধি পেতে চলেছে। রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে এখানে 33-34 দেখাচ্ছে, তবে মূলত তাপমাত্রা 36-37-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি থাকতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 36-37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং রাজধানী ঢাকা সহ এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলা অঞ্চলে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজমান থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় তাপমাত্রা 35-36 থাকবে। বরিশাল বিভাগের সেম পরিস্থিতি, তবে তাপমাত্রার পরিস্থিতি কম থাকার সম্ভাবনা রয়েছে যে পাহাড়ি অঞ্চলগুলোতে, বিশেষ করে এই যে রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো, এবং চট্টগ্রাম শহরেও তাপমাত্রা 32-33-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল সর্বোচ্চ রোদের দৈর্ঘ্য হতে পারে 8 থেকে 10 ঘন্টা এবং আগামীকাল মেঘের অবস্থান খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা মেঘলা মোড় থেকে দেখে নিই প্রিয় দর্শক, আগামীকাল কোথায় কোন মুহূর্তে কেমন মেঘলা আকাশ থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন সকালবেলার দিকে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, যশোর এবং এদিকে চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো, এবং ঢাকা বিভাগেরও আশেপাশে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সকালবেলা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চলে আকাশ সকালের দিকে মেঘলা থাকতে পারে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, তো দেখতে পাচ্ছেন বেলা গড়ানোর পর রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল আকাশ প্রায় 80%-এর মতো মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো বেলা 3টার পর দেখতে পাচ্ছেন সারাদিনই তীব্র রোদ থাকার সম্ভাবনা আগামীকাল, এবং রাতের বেলায় একটু সামান্য মেঘলা দেখাচ্ছে এই যে সিলেট অঞ্চলের এদিকে। তো এই হলো প্রিয় দর্শক বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিস্থিতি। তো এবার যদি আমরা সবশেষ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি কোন দিকে যাচ্ছে সেটি একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের কাছাকাছি একটি এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এটি বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা যদি ট্র্যাক করি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি ভারতের এই যে ভুবনেশ্বর এবং উড়িষ্যা রাজ্যের দিকে এই নিম্নচাপটি চলে যাচ্ছে। তো 1 তারিখ নাগাদ বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যারা জেলেরা রয়েছেন খুবই সতর্কতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর প্রায় উত্তাল থাকবে। তখন বঙ্গোপসাগরে প্রায় 50 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই নিম্নচাপের জেরে প্রিয় দর্শক, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই হলো আজকের বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিস্থিতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।